বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চায় তাহলে তার ছোটখাটো কোনো শর্টকাট কোনো ওয়ে আছে যে এটা করলেন আর আপনার কিছু করা লাগবে না, হিসাব ছাড়া আপনি পার হয়ে যাবেন। কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে সব শর্টকাট রাস্তা খুঁজি, তো এই নামাজ রোজা এত কিছু কে করবে, এত ঝামেলা, এরকম কোন পথ থাকলে বলে দেন ভাই। চার প্রকারের মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এক নাম্বার কাফেলা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে আমলটি করলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে, কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো কোন আমলগুলি, কোন দোয়াগুলি বেশি বেশি আমল করলে, পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সে বিষয়গুলো আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। বিশেষ করে একটি আমল যদি আমরা বেশি বেশি করি, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সেই আমলগুলো কি কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আবু তুহা আদনান সহ বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোন আমলটি করলে, কোন ইবাদতটি করলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আবু তুহা মোহাম্মদ আদনানের বক্তব্যটি শুনে আসি। এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা আযাবেও, মানে কোনো আযাবও নাই, কোনো হিসাবও নাই। নবীজি চলে গেছেন, এটা বলে চলে গেছেন। সাহাবীরা বলছেন যে তারা কারা হতে পারে, পরামর্শ করছেন, হয়তোবা তারা মুজাহিদরা, হয়তোবা শহীদরা, হয়তোবা অমুক, হয়তোবা তমুক। নবীজি আসলেন, এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা ডিসকাস করছিলাম ওই 70,000 কারা হতে পারে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না, মানে কোনো শিরকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে, এটা অশুভ। আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন, তো আপনার ওই দিনটা যে শুভই যাবে কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি আছে? আবার এই যে কিছু উদ্বোধন করবেন, ফিতা কাটলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ। বাসা থেকে বের হচ্ছেন, বিড়াল সামনে দিয়ে চলে গেল, একটু বসে যাই, যে অশুভ। আপনি অশুভই বিশ্বাস করছেন। ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে। হে আল্লাহ, তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, বলে ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাই নাই। তারা আগুন দিয়ে, শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না। একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস, যারা অগ্নি পূজারী ছিল, আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতো এবং তারা আগুন উপাসনা করতো। এখান থেকে নিষেধ করা হচ্ছে। 3 নাম্বার, তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না। উল্কি মানে কি? যে ট্যাটুস আপনারা অঙ্কন করছেন, তবে ফরজ তরক হওয়া যাবে না এবং ওই যে নামাজ মিস হওয়া যাবে না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না, এবং 5 নাম্বার হচ্ছে যে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অন্য কারোর প্রতি তাওয়াক্কুল করে না। এই শ্রেণীর মানুষ যারা, তারা 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। নবীজি বলেন, হ্যাঁ, তুমি তাদের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি ওই রকম হতে পারি, শিরকের পাপে নাই, শুভ অশুভ আপনি বিশ্বাস করেন না, আপনি ভাগ্য গণনা করেন না, হ্যাঁ, আপনি পাখি উড়িয়ে এই উদ্বোধন করেন না, আপনি আগুনের উপাসনা করেন না, সর্বাবস্থা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন এবং কুফুরি ঝাড়ফুঁকও নেন না। কুফুরি ঝাড়ফুঁক আছে না, ঝাড়ফুঁক, তাবিজ, কবজ, এগুলো নেয় না মানুষ, এগুলোও নিচ্ছেন না, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি সেই 70,000-এর অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। কোরআনের বৈধ সূরাগুলো এবং দোয়া কালাম দিয়ে ঝাড়ফুঁক করা কি জায়েজ, এবং এটা সুন্নত পদ্ধতিও। এবং ঘুমানোর সময় তো ঝাড়ফুঁক করতে হয়, সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে ফু দিয়ে পুরো গায়ে মাসাজ করতে হয়, সুন্নাহ। এখানে বোঝানো হচ্ছে কুফুরি ঝাড়ফুঁকগুলো, যেগুলো আমরা নেই, কবিরাজ টবিরাজ অন্যের কাছে নেন না। আর যতদিন যাচ্ছে কিন্তু এগুলো বাড়ছে। মানুষ এই যে প্রেমিকাকে পাওয়ার জন্য বানটোলা মারছে, স্বামী স্ত্রীকে বন্ধন বাড়ানোর জন্য তাবিজ কবজ করছে না। যে ব্যক্তি এগুলো করবে সে মুশরিক হয়ে যাবে। বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চায় তাহলে তার ছোটখাটো কোনো শর্টকাট কোনো ওয়ে আছে যে এটা করলেন আর আপনার কিছু করা লাগবে না, হিসাব ছাড়া আপনি পার হয়ে যাবেন, এর কোনো পথ নাই। কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে সব শর্টকাট রাস্তা খুঁজি, তো এই ক্ষেত্রে চিন্তা করি নামাজ রোজা এত কিছু কে করবে, এত ঝামেলা, এরকম কোনো পথ থাকলে বলে দেন ভাই, যে ডাইরেক্ট ওই কোনা দিয়া আমি দৌড় দিয়া জান্নাতে ঢুকে দেবো। আপনি নিজের নেক আমল করবেন, ঈমান আমল ঠিক রেখে নেক আমল করতে থাকবেন এবং গুনাহ থেকে বাঁচতে থাকবেন, আল্লাহর ভয় অন্তরে লালন করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, কোনো হিসাব গ্রহণ ছাড়া জান্নাতে দিবেন। আবার কিছু কিছু অপরাধ আছে, যেই অপরাধগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে মাফ করে দিবেন। বিশেষ করে যখন আপনি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখবেন, কারোর একটা দোষ পাইছেন বলে বেড়াবেন না, ওইটাকে মার্কেটিং করে বেড়াবেন না, প্রচার করে বেড়াবেন না, লুকাবেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দোষ লুকাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা এই এই অপকর্ম করছিলা, মনে পড়ে? বলবে হ্যাঁ আল্লাহ মনে পড়ে। তো আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, দুনিয়াতে তোমার সেই দোষগুলো ঢেকে রেখেছিলাম, আজকে আমি ঢেকে রাখলাম, মানুষের সামনে প্রকাশ করলাম না, তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহর কাছে এইভাবে ক্ষমা পেতে হলে দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে হবে, তাকওয়া চর্চা করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি 2 নম্বর পথগুলো সব খোলা রাখি, আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দেখ। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের যা মনে চায় করো। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এইটা শোনার পর বদর যুদ্ধের সাহাবীরা কেউ গুনাহ শুরু করছে এরকম কোনো হাদিস আমরা জানি না, কারণ আল্লাহ মাফ করেছেন এটা শুনে তারা আরো ইবাদত শুরু করছে। আমরা হলে তো বলতাম তাহলে তার নামাজ কালামের দরকার নাই। এক শ্রেণী ভণ্ড আছে যারা বলে তাদের নামাজ কালাম লাগে না, তাদের পিসাবের নামাজ কালাম লাগে না। আমাদের নবীজি মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত পাও টেনে টেনে নামাজে জামাতের সাথে নামাজ পড়তে গেছেন। আবার কিছু পীর বাংলাদেশে আছে তাদের নাকি নামাজ কালাম আর লাগে না, এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। সেটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে যথেষ্ট। আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাইলে তবে আল্লাহর ভয় অন্তর লালন। 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সেখানে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেবে না, তাহলে কি নিজে নিজেও ঝাড়ফুঁক করতে পারবো না? নিজে নিজে করতে পারবে না। হাদিস ঝাড়ফুঁক চেয়ে নেয় না, কারো কাছ থেকে দম করা, ঝাড়ফুঁক চেয়ে নেওয়া, যে শেখ একটু ফুঁক দিয়ে দেন তো, বা ভাই একটু ফুঁক দিয়ে দেন তো, এইটা করেন না। কিন্তু নিজে নিজে ফুঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে। জি, রুকিয়া করলে অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু রুকিয়া করেছেন। ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া ওটাও যায়, যেমন নয় যে না যায়। বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফুঁক কারো কাছে চাইেন না, কিন্তু ঝাড়ফুঁক চাওয়া জায়েজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত রয়েছে, সাহাবায়ে কেরামগণ একে অপরকে ঝাড়ফুঁক করেছেন, কোনো অসুবিধা নেই। ঝাড়ফুঁক করা, চেয়ে নেওয়া যে একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে, শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ও জায়েজ আছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, অসুখ হলে চিকিৎসা করো। কিন্তু কেউ যদি মনে করে আমি ধৈর্য ধরতে পারবো, আর ছোটোখাটো রোগ আছে, আমি থাক, কিন্তু বড় ধরনের রোগ হয়ে যাচ্ছে, প্রাণ নাশের ঝুঁকি আছে, আর বলছে আমি ওই বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আমি ওষুধই খাবো না, এরকম করবেন নাকি? না, চান বাঁচান, অনেকদিন বেঁচে থাকলে হইতে পারে আপনি চেষ্টা করেন অনেকদিন বাঁচার জন্য, হতে পারে অনেকে বন্দি করে আপনি অনেকে এগিয়ে যাবেন। কেন আপনি তাড়াতাড়ি করে এমন অসুস্থ বিছানা ধরে নেবেন, আপনি অচল হয়ে যাবেন। জি, আল্লাহ যদি চান আমি কি তাহলে এই 70,000 অন্তর্ভুক্ত হইতে পারবো? অন্য আমলগুলো ঠিক, কারণ এটা ধারণাটা ভুল। আমার মেলা আমলের ত্রুটি, ওইদিকে মানুষের গীবত করছি, ওইদিকে চুগলখড়ি করছি, ওইদিকে মিথ্যা বলছি, ওইদিকে মেলা কাবিরা গুনাহ, কত যে হারামের সংমিশ্রণ, আর এদিকে শুধু বিনা হিসাবে জান্নাতের জন্য ঝাড়ফুঁক করি না, চলবে? হয়তো কাবিরা গুনাহ। আর এই ছোট একটা সুন্নত মুস্তাহাব কাজ করে আপনি বিনা হিসাবে জান্নাতে নাকি এত সস্তা? কিয়ামতের ময়দানে 70,000 মানুষ এমন থাকবে যাদেরকে কোনো হিসাব ছাড়া আল্লাহ পাক সরাসরি জান্নাতে পাঠায় দিবেন। নেক কাজের প্রতিযোগী এরা, বিশাল সংখ্যক একটা এই উম্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে প্রথম দফায় এরা জানে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের বড় বৈশিষ্ট্যটা কি? সব সাহাবায়ে কেরাম আকাঙ্ক্ষা করতেন, হায় রে ওই মানুষগুলোর ভিতরে যদি আমিও থাকতাম, আমিও যদি ওই 70,000-এর ভিতরে ঢুকতে পারতাম, এটার জন্য কি করা লাগবে বলেন? সাহাবায়ে কেরামের স্পৃহা ছিল, তামান্না ছিল, এই জান্নাতে মানুষগুলোর ভিতরে ঢুকতেই হবে। কি কি আমল দরকার, কি দরকার বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন সদাকা করো, তো সব দিয়ে দিত সাহাবায়ে কেরাম। তবু আমাকে জান্নাত ধরতে হবে, ওই দলের ভিতরে ঢুকতে হবে। এই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো এরা কোনো ধরনের ঝাড় ফুঁক, তাবিজ, তোমার এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেয় না, সরাসরি এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। এদের তাওয়াক্কুলটা এত গভীর। মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। বাবা আদম থেকে শুরু করে আমার নবী, আপনার আমার নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় আছে সব বিনা হিসাব জান্নাত। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, কারণ নবীরা আল্লাহর পেয়ারা। নবীদেরকে আল্লাহ তাআলা আলাদা ভালোবাসেন। সাধারণের ভালোবাসা আর পয়গম্বরের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এক না।
এ কারণে নবীদের জন্য আল্লাহর বিশেষ মায়া দয়া এটা যে আল্লাহ তাআলা নবীদেরকে এই পৃথিবীর মাটিতে গুনার নাপাক তাদের গায়ে লাগান নাই। এই পয়গম্বরের উপরে ঈমান রাখা আল্লাহর বিধান। এ কারণে আমাদেরকে ছোট্টবেলায় যখন ঈমান পড়াইছে তখন ঈমানে মুফাসসালে পড়াইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তার মানে হলো সকল নবী রাসূলের উপরে ঈমান। যত নবী দুনিয়ায় আসবে এসেছে সব নবীর উপরে ঈমান আনা এটা মুমিনের ঈমানের হিস্সা। এই নবীরও এমন শান যার একটা উম্মত নাই, সেও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু যদি দুনিয়ার দাঁড়ায় না কোনো জিনিস হয় যেটা নমিনেশন নিয়ে দাঁড়ায়, এটাই যদি ভোট না পায় তাহলে ফেল ডিভিশনের এমপি সাহেব। কারণ নবুয়তের নমিনেশন এটা নিজের থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে। নবী বানায় একজন, পৃথিবীর কোন সরকার তারে নবী না মানলেও তিনি নবী ছিলেন, একজন উম্মত নাই, তারপরেও বিনা হিসাব জান্নাতি। নবী হবে সে আল্লাহ যাকে বানাইছে সে নবী। আমার আপনার নবীর আগমনের মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য নবী পাঠাবার সিলসিলা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। সব নবীরই কিছু আলাদা আলাদা শান আছে, তার ভিতরে বিশেষ বিশেষ শানওয়ালা কিছু নবী আছে। কিছু নবীকে আল্লাহ তাআলা কালিমুল্লাহর শান দান করেছেন, কিছু নবীকে জবিহুল্লাহ, কাউকে হাবিবুল্লাহর শান, কাউকে খলিলুল্লাহর শান। আমাদের নবীর আলাদা শান, খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবীর শান পাইছেন। আমাদের নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আয়াতের খোলাসা হলো যে আমার বন্ধু তোমাদের কারোর বাপ, এটা তার পরিচয়। তার পরিচয় হলো আকাশের নিচে জমিনের উপরে ইনসান যত আসবে সব তাকে নবী মেনেই আমার কাছে পৌঁছতে হবে। আল্লাহর রাসূলের নবুয়তের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আল্লাহর রাসূল বলেন আলা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে কেউ নবী হইলে আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতো। তার মানে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। তবে হ্যাঁ, নবীর আশিকও যদি হয় সে নবীর সাথে জান্নাতে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে কোন আমলগুলি করলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এই আমলগুলি যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। বিশেষ করে একটি আমল যদি আপনি করতে পারেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় করেন, আপনি যদি আল্লাহ তাআলার উপর ভয় করে আল্লাহ তাআলার সকল হুকুম আহকামগুলি যদি আপনি মেনে চলেন, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি নামাজ কাজা করতে পারবেন না, নামাজ বাদ দিতে পারবেন না, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, আরো যেগুলি গুনাহের কাজ আছে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে যদি থাকে, আপনার ইবাদতগুলি সহি হবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই বিষয়গুলি আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলগুলি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে যেন জান্নাত দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।